হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগে এসছে একজন নতুন লজ্জা পাচ্ছে। আজকে আমার ব্লগে এসছে একজন নতুন মানুষ যাকে তোমরা আগে কখনো দেখোনি আমার ব্লগে। ঠিক আছে, এসো। ওয়েলকাম 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 ওয়েলকাম। আমার বেস্ট ফ্রেন্ড শ্রুতি হালকর। ও আমার এখানে মানে ছোটু। ঠিক আছে, শ্রুতি কেমন আছিস তুই? ভালো আছিস তো? না, খুবই কষ্টে আছি। রাস্তাঘাটে সবাই আমাদের দেখছে, পাগল ভাবছে। নতুন করে স্টার্ট করেছি কারণ আগে ভাবতাম যে আইফোনে ভালো হতো ভিডিও, আইফোনে ভালো হবে ভিডিও, তাই জন্য আগে করতাম না বেশ, তাই এখন বেশি করে করা স্টার্ট করেছি। যেখানে যাই ব্লগাররা ভর্তি, হোস্টেলে ব্লগার, বাইরে ব্লগার। না, তো আজকে আমরা অনেক কথা আলোচনা করছি, কে কাকে কোন টিউশনে চিঠি দিয়েছিল, কে কাকে প্রথম প্রপোজ করেছিল, এইসব নিয়ে। শ্রুতি হঠাৎ রাস্তায় আমরা দেখতে পাচ্ছি, আমার টিউশন মেমোরি, স্কুল মেমোরি মনে পড়ছে। শ্রুতি বল, কে কাকে প্রপোজ করেছিল? একটা ছেলে দাঁড়িয়েছিল, আমাদের টিউশনে একটা মেয়ে পড়তো, একটা চিরকুটে আই লাভ ইউ লিখে দিয়েছিল। খুলতে কাগজটা ছিঁড়ে গেছিল। মানে যেই টিউশনে পড়তাম আমরা, মানে আমি কি পড়তাম ওই টিউশন? আমি পড়তাম, আচ্ছা মৌসুমী ম্যাডামের টিউশনে, মানে আমরা ম্যাথমেটিক্স যেখানে মানে যেই টিউশনে যেতাম, ওই টিউশনে একটা ছেলে একটা মেয়ে, দুজনেই খুব সুন্দর। ছেলেটা আমাদের টিউশনে পড়তো না, ছেলেটা মেয়েটা স্কুলে পড়তো, অন্য একটা, মানে আমরা যে গার্লস স্কুলে পড়তাম ওর বয়েজে পড়তো ছেলেটা। এবার ও টিউশন আসছিল, রাস্তায় দিয়েছিল একটা চিরকুট, ওর মধ্যে আই লাভ ইউ লেখা ছিল। আমাদের যদি কেউ দিত। থাক। তো আমি ভাবে হাতে ভিডিও করছি বলে শ্রুতি আমাকে একটা কথা বললো, খুব সুন্দর একটা কথা। শ্রুতি, কি থাকলে ভালো হতো? ওই স্টিকটা থাকলে ভালো হতো। স্টিক নাও বললো, তোর হাতে একটা হ্যান্ডেল থাকলে ভালো হতো। হাসিস কেন? হাসির তো অনেকদিন পরে দেখলাম বলে হাসি। কেন, আমার মুখে কি ইয়ে লেখা আছে? দেখ, আমি এমনিতেই মুখে কি জোকার লাগছে দেখে? এমনিতেই সবসময় হাসি, একদিন পরে দেখলাম মান মজা। হাসমুখ। সারাক্ষণ শ্রুতি নিজের বয়ফ্রেন্ডের সাথে করিস না, তোর ভাই ব্লগ করিস না, এটা তো ব্লগ। সারাক্ষণ ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। এটা হচ্ছে মমতার দেওয়া সাইকেল শ্রুতির পিছনে, বাট খুবই বাজে লাগছে শ্রুতির ব্যাকগ্রাউন্ডটা। এই যে আমরা এখানে ইটস টাইম ফর আরে একটা এদিক থেকে ওদিক কথা বললে ব্লগের কন্টেন্ট হয়ে যাবে। করিস না ভাই। শ্রুতি কথা বলছে নিজের বয়ফ্রেন্ডের সাথে, আমি এক্স বলতে যাচ্ছিলাম। তোর দমটি কাপড় ধরতে পারে না, বাচ্চা মেয়ে কোথা থেকে আসে এরা? ছুড়ে দেবো তোর দিকে, ছোড়। আমার এই যে আমার এটা আমার বাদাম, আমি যদি বাদাম খেতে খুব একটা ভালোবাসি না, বাট বাদামটি ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ও সেক্সি দেখতে। আর উপরে কি সব দিয়েছে দেখো, শুধু কাপড়া পড়া কি একটা বাদাম দিয়েছে। বাদাম আরে বাদাম কি, বাদাম তো দেবে। ধর না একটু ফোনটা, দেখ ফোনটা কাজ করছে না। আমারও করছে না তো। আরে তোর ফোনটাই বলছি আমি। দাঁড়া এটা দেখ, ব্লগটা অফ করতে হবে আমাকে। ব্লগ করছি বলে শ্রুতি আমাকে কোনো কথা বলতে চাইছে না। যখনই আমি ক্যামেরাটা অন করছি, শ্রুতির মুখটা বন্ধ করে ফেলছে, আর ক্যামেরা অফ করতেই যা ইচ্ছা গালি দিচ্ছে আমাকে। আর যখন আমি ক্যামেরা অন করছি তখন ও কিচ্ছু বলছে না, কিচ্ছু না। একটু আগে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিল। এই দেখো, এটাই সেই খড়গপুর কলেজ যেখানে আমরা ভর্তি হইনি। হ্যাঁ, আমরা ভর্তি হইনি। হ্যাঁ, আমরা আসিনি, সবাই আসে তো আমাদের আসতাম। মানে গোটা খড়গপুরের লোকজন, মানে 95% লোক এখানে পড়ে, আমরা পড়ি, আমরা আসিনি। ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, কারণ অনেকদিন পর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিট করলাম, আর এত আওয়াজ আসছে। শ্রুতি, চ এখানে নিয়ে গিয়ে খাওয়া আমাকে, চ। ভাই, আমি ইনকাম করি না, তুই ইনকাম করিস। আমি এখন বাবার টাকাই খাই। আমি বাবার টাকাতেই খাই না, তোর তো আমরা চলে এসেছি আই লাভ মোমো। দেখো যে শ্রুতি বসে আছে নিজের বয়সের শরীরটা নিয়ে। সারাক্ষণ অপমান। না ওকে আমি অপমান করছি না, তোকে কি আমি অপমান করতে হয় বলতো? আচ্ছা দেখি তোকে দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে, এই তো হ্যাঁ ঠিক আছে। সন্তান মন্তাই মাইনা দিয়ে দেখছেন। তো দেখো আমরা চলে এসেছি আই লাভ মোমোতে।
এখন দুজনে একটু মোটো খাওয়া দেখাচ্ছে আমাকে চোখ দেখা আসলে নতুন হাত তো ওই জন্য পাচ্ছি না ঠিকঠাক করতে যাই হোক কি যে পারি তুই কি এক্সাম নিচ্ছিস কি পারি দেখাবো করে মুখ খোলাস না তুই সব পারিস যারা বলবো ওর মাকেই বলেছি ওর মাকে পার্সোনালি এই ব্লগটা আমি পাঠাবো কাকিমা স্টে টিউনড আপনাকে ভিডিওটা পাঠাতে চলেছি আফটার পোস্ট সারাক্ষণ ও ফোন ঘেটে যাচ্ছে। কাকে মেসেজ করছিস রে? তোর আইডিটাই দেখছিল মানে মানুষকে ভালোবাসা ইস টেবিলটা কি নোংরা, আমার হাতে পায়ে নোংরা লাগছে দেখ। তোকে যে তোর এটা যে আমি দেখছি তোর রিচ বেড়ে যাচ্ছে তা সত্ত্বেও তুই আমাকে ওরকম করছিস। এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কি তাকাচ্ছিস? দেখছি কি মিওনিসটা কিরকম লাগছে? মানুষটা একটু ছোট্ট একটু পটির মতো ও বলছে মিওনিসটা গুয়ের মতো লাগছে, বলছে ছোট্ট টুকরো। ভাই খাওয়ার জিনিস এই যে মিওনিস, সত্যি কাঁদিস না, বোকা মেয়ে, হাত দিতে নেই। ওই যে তোর এটা বাবা আবার নৌকো দিয়েছে, কাঁদিস না, বোকা মেয়ে, হাত দিতে নেই। ওই যে তোর এটা বাবা আবার নৌকো দিয়েছে। সর সর, অনেক ফটো সেশন হয়েছে, এদিকায় গিল গিল। এটা কি ছিল শ্রুতি? কি ছিল মৌলি? নে গেল গেল, বসে গেল ধরে পুরো ব্লগটাতে বাঁচালো, কি বলে বাঁচলামি না কি বলে, বাচালতা বাঁচালতা, কি বাচালতা পূর্ণ ব্লগ। পুরো ব্লগটায় আমরা বাঁচালতা করে গেছি। আর দেখ কি বাজে এতই হেসেছে, এবার গলা শুকিয়ে গেছে। কিছু বলতে চাস? বিষ দেবো খাবি? এবার তো খাবারটা শুকিয়ে যাবে। এই যে খাবার শুকিয়ে যায় না, বল যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা শীতকাল, কিছুই জানিস না তুই। বাংলাটা দিদি আমার ঠিক আসে না, আমি তো ইঞ্জিরি মিডিয়ামে পড়েছি। সেরা, এটা আজকের কন্টেন্ট। ইঞ্জিরি, আমি তো ইঞ্জিরি মিডিয়ামে পড়েছি, বাংলা বলতে পারি না। বাপের জন্মে মোমো খাইনি, এই আমার বাবা খেয়েছে, বাপের জন্মে নে এবার খা, বস বস। তোকে খেতে হবে না ভাই, আমি খেয়ে নিচ্ছি, তুই খাবি কি খাবি না তো। এখন তাহলে আমরা খাওয়াটা স্টার্ট করি। আর আমরা অ্যাকচুয়ালি আমাদের দোকানে এখানে কোলাবোরেশন দেখেছিল, আদেও না আমরা এখানে টাকা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, কোলাবোরেশনে ডেকেছিল তোকে কবে থেকে? গেল এবার এটা পরিষ্কার করে টিস্যু দিয়ে মোচ, টিস্যু না টিস্যু, টিস্যু দেবে, কি বললি? কি ভাই কি বলছিস? ওই ভিডিওটা তো তুই আমাকে পাঠিয়েছিলি, আমি তো সব কিছু জানি না। কি মিথ্যে কথা! আমার আমার তোর সাথে আমার তখন ঝগড়া চলছিল, ফালতু কথা বলিস। ঝগড়া চলছিল, তুই আমাকে ফোন করে ভিডিও ভাই দেখেছিস, আমরা ওদের এবার তুই থাম, এটা ব্লগে যাবে। ফালতু কথা। যেই বন্ধুটার সাথে ওর বন্ধুত্ব ছিল বা যেই বন্ধুত্ব আমাদের আলাপ হয় সময়টা আমার সাথে সরি নাম নিলাম, কিছু মনে করো না, অনেক সময় আছে দুনিয়ায়, যাই হোক। তো যারা আমাদের টিউশনে পড়ছে, যাদের সাথে ওর খুব ভাব ছিল বা যাদের সাথে আমার খুব ভাব ছিল, তারা সবাই জীবনে, তারা কিন্তু জীবনে কেউ নেই, আমরা জীবনে, হ্যাঁ তারা জীবন থেকে আউট, মানে টোটালি ওরা জীবন থেকে আউট হয়ে গেছে। এখন আমি আর ও যে আমাদের এখন ব্লগ বানাচ্ছি, কিছু বলতে চাচ্ছি? এটাই বলতে চাই যে মানে যাদেরকে আমরা সহ্য করতে পারি না, মানে ওকে আমি সহ্য করতে পারতাম না, একটা সময় তারাই সব থেকে ভালো বন্ধু হয়। যে মানে ওকে হয়তো অন্য লোকের কথা শুনে আমি ভুল বুঝতাম, ভুল ভাবতাম, কিন্তু এখন বুঝেছি যে সেগুলো সবই ভুল। আলটিমেটলি যাদেরকে বন্ধু ভাবতাম তারা কেউ পাশে নেই, আর যাকে বন্ধু ভাবতাম না, যাকে সহ্য করতে পারতাম না, সেই আছে। আমি আছি, ওকে মেসেজ টেসেজ করি না, ফোনও করি না, ওই করে, তারপর বলে যে তুই তো করিস নি, সেই আমিই করলাম। হচ্ছে এবার খা তুই। এত কিছু এবার কি? হ্যাঁ, এবার যদি তুই ভাইরাল না হোস আমার কিছু করার নেই, তুই বেকার, তোর ফেস কাজে দিয়ে সেই তো করবি খলনায়িকার পার্ট। এবার থেমে যা, এবার তুই থাম, এবার খা চুপচাপ। খাবারটা খেতে গিয়ে শ্রুতি আমার খাবারে লোভ দিয়ে দিয়েছে, খাবারটা পড়ে গেল। আমি কাটতে গেছি, এই যে খাবারটা এক টুকরো, কেন ভাই আমি কি টাকা দিয়ে কিনি? তোর খাবারটা পড়ে গেল। শ্রুতি তুই কি মিওনিস খাবি? কেন তুই খাস না? করবো। সত্যি দিচ্ছি? এটা
ছিল এটা? সত্যি দিলি নাকি? আরে হ্যাঁ রে ভাই, খা। তো আমরা এখন এবার আমরা চলে যাবো বাড়ি। অনেকদিন পর দেখা হলো তোর সাথে, ছোট্ট খাট্টু একটা মেয়ে। যাই হোক, এরপর আবার কবে দেখা হতে বার্থডের সময় তুই আসবি, বাড়ি আসবি? পরীক্ষা। ঠিক আছে, কলকাতাতে আমরা না হয় দেখা করে নেব। চলো এখন আজকের মতো ব্লগটা এখানেই। আমরা এখন একটু নিজেদের পার্সোনাল কথা বলবো, তারপরে আবার একটা নিউ ব্লগ নিয়ে আমি আসছি খুব শিগগিরই। আমারও পরীক্ষা, যদিও বা 4 তারিখ থেকে আমি আর ব্লগ করতে পারবো না, আমাকে পড়তে পড়তে বসতে হবে। আমারও পড়াশোনা আছে। হ্যাঁ, তোরও পড়াশোনা আছে। কিটা? তোরও পড়াশোনা আছে। ও কোনদিন আমাকে ওর এই রাক্ষসীর মতো নখ দিয়ে মেরে সরি সরি। যাই হোক, ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, বাই বাই। বাই বাই বল। বাই।